তিস্তা ব্রহ্মপুত্র নদীর তীর সংরক্ষণ প্রকল্পের নামে গাইবান্ধার পাউবোর ৯৯৬ কোটি টাকার প্রকল্প ভেস্তে যেতে বসেছে। ভাঙন প্রতিরোধে এত টাকা ব্যয় করা হলেও বছর না ঘুরতেই বালুর বাঁধের অন্তত ৫২টি পয়েন্ট ধসে নেমেছে। কংক্রিটের বোল্ডারও ধসে গেছে পানিতে। বাঁধ ভাঙার আতঙ্কে আশেপাশের লোকজন সরে যেতে শুরু করেছে। ওই এলাকার লোকজন চলাচল করা খুবই সমস্যা। গাড়ি ঘোড়া যাবে, খালি মানুষ এটাও যেতে পারে। বন্যার সময় তো একদম বাঁধ চলে যাবে। যে অবস্থা যে বাঁধের গোড়াটা কাটি নিয়ে বাঁধের মধ্যে তুলছে। বাস যে অবস্থা হয়েছে, বৃষ্টিতে গাড়ি গাড়া ঘুরে গেছে, বন্যা হলে থাকবে কি না থাকবে এই অবস্থা। তো গাইবান্ধা পাউবো অফিস জানান ২০২৩-২৪ অর্থ বছরে গাইবান্ধার যমুনা ও তিস্তা নদীর তীর সংরক্ষণের জন্য কামারজানি থেকে সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর পর্যন্ত ১৩ কিলোমিটার বাঁধ ও তীর সংরক্ষণের জন্য কংক্রিটের বোল্ডার দিয়ে তীর সংরক্ষণ করা প্রকল্পের দরপত্র হাতে নেওয়া হয়। দরপত্র অনুযায়ী কাজটি পান পাবনার ঠিকাদারি প্রতিষ্ঠান গোলাম রব্বানী কনস্ট্রাকশন। কাজটি তিনি নিজে না করে স্থানীয় আওয়ামী লীগ নেতা সাব ও ঠিকাদার দিয়ে শুরু করেন। নিয়মানুযায়ী দীর্ঘ এই বন্যা নিয়ন্ত্রণ বাঁধ মাটি দিয়ে নির্মাণ করার কথা, কিন্তু ঠিকাদার বাঁধের নিচ থেকেই মাটি কেটে নির্মাণ করেন বালুর বাঁধ। এক্ষেত্রে কোনো নিয়ম মানা হয়নি। লোক দেখানো ব্লক বসানো হয় নদীর তীর রক্ষায় কংক্রিটের ব্লক। এক ঢালা হয়েছে, দুদিলে তালবাতালে ভাঙি যায়, মানুষ মহামারী হবে, বাড়ি ঘর থাকেন না। বান্ধের অবস্থা যে ব্লক গুলো দিছে বৃষ্টির পানি নামাতেই এখনই মনে করো কিছু ভাঙ্গি যাইতেছে, গভীর হয়ে যাইতেছে। এই অবস্থায় থাকলে তো বড় বন্যা হলে ঝুঁকিপূর্ণ এলাকা, আমরা খুব ভয়ে আছি। বালু দিয়ে বান্ধিছে, এখন তো গাড়ি ঘোড়া তো দূরের কথা, অনেক সময় খালি মানুষ যাইতে কষ্টকর। বৃষ্টি এসে নিচ্ছে, নামি যাইতেছে। বন্যা হলে তো কঠিন দুর্যোগ। যদি তাহলে তো বেরিবাল নদীর ধারে, যদি ছুটতে উঠতে গেলে তো বাড়ি ঘরদের একটাও থাকবে না কাছে। গাইবান্ধা জেলা একটি নদী বেষ্টিত জেলা। এই জেলার মধ্যে দিয়ে ব্রহ্মপুত্র যমুনা নদী প্রবাহিত আছে। বিশেষ করে এই জেলার ৪টি উপজেলা, সুন্দরগঞ্জ, সদর, ফুলছড়ি, সাগাটা, এর মধ্যে দিয়ে যমুনা নদী প্রবাহিত হয়েছে। এবং প্রতি বছরেই বর্ষাকালে পানি বৃদ্ধি এবং হ্রাসের ফলে দেখা যায় যে ব্যাপক নদী ভাঙ্গন। এই নদী ভাঙ্গনতে ৪টি উপজেলা রক্ষাতে ইতিমধ্যে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড হতে বেশ কিছু প্রকল্পের আওতায় নদীতে সংরক্ষণ কাজ সমাপ্ত করেছে এবং বর্তমানে একটা প্রকল্পের কাজ চলমান আছে, এটি সাগাটা এবং ফুলছড়ি উপজেলায়। এর মাধ্যমে আমরা ১৩ কিলোমিটার নদীতে সংরক্ষণ কাজ এবং ১৫ কিলোমিটার বনায়তন বাঁধ পুনর্কীকরণ কাজ চলমান রাখছি। এই সম্পাদিত এবং চলমান কাজের মাধ্যমে আমরা প্রায় ৩৫ কিলোমিটার এলাকা নদী ভাঙ্গন হতে সুরক্ষায় ইতিমধ্যে আমরা নিয়ে আসতে পেরেছি এবং এই এলাকার মানুষজন এটা সুফল পাচ্ছেন। এর বাইরেও প্রায় ২১ কিলোমিটার এলাকা, বিশেষ করে সুন্দরগঞ্জ উপজেলার এটা পুডিমারি থেকে দত্তের খামার এবং লালসামার, ফুলছড়ি উপজেলার কটিয়ার ভিটার, এই এলাকাগুলোতে পানি বৃদ্ধি ও হ্রাসের ফলে নতুন করে নদী ভাঙ্গন দেখা দিয়েছে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ইতিমধ্যেই এই এলাকাগুলোকে কেন্দ্র করে একটি সমীক্ষার কার্যক্রম সম্পন্ন করেছে। সেই সমীক্ষা প্রকল্পের সুপারিশের আলোকে আমরা একটি ডিপিপি প্রণয়নের কার্যক্রম চলমান রাখছি। আশা করি এই প্রস্তাবিত ডিপিপিটি অনুমোদন এবং বাস্তবায়ন হলে এই ৪টি উপজেলায় নদী ভাঙ্গন হতে রক্ষা পাবে। সম্প্রতি যে বৃষ্টিপাত হচ্ছে, বৃষ্টিপাতের ফলে পানি উন্নয়ন বোর্ডের এই ৭টি উপজেলায়, গাইবান্ধা জেলার ৭টি উপজেলায় প্রায় ২৪০ কিলোমিটার যে বনায়তন বাঁধ আছে, এই বাঁধগুলোতে বেশ কিছু স্থানে দেখা যাচ্ছে রেইনকাটের সৃষ্টি হয়েছে। আমরা তাৎক্ষণিকভাবে এই রেইনকাটগুলো মেরামতের উদ্যোগ গ্রহণ করেছি। কিন্তু বছর না ঘুরতেই তিস্তা ব্রহ্মপুত্র নদীর স্রোতের তীব্রতায় ব্লক কয়েকটি অংশ পানিতে ধসে গেছে। লোকজন টের পেয়ে কর্মকর্তাদের জানালে পাউবো ও ঠিকাদারের লোকজন রাতারাতি সাঘাটা থেকে ট্রাক্টর যোগে ব্লক নিয়ে এসে ধসে যাওয়া স্থান মেরামত করেন। সাঘাটা থেকে রাতারাতি ব্লক চুরির ঘটনায় ঠিকাদারের লোকজন জনসাধারণের হাতে ট্রাক ভর্তি কংক্রিটের বোল্ডার সহ ধরা পড়ে। এ নিয়ে সাঘাটা থানায় একটি মামলাও করা হয়। এই কাজের আওতায় ১৩ কিলোমিটার বাঁধের ধসে যাওয়া অংশের ছবি তুলতে গিয়ে সাংবাদিককেও মাস্তানদের বাধার সম্মুখীন হতে হয়। যে এখন বর্তমান যে অবস্থা, টিকবে কি না টিকবে যে অবস্থা দেখতেছি, এটা তো তাড়াতাড়ি একটা পদক্ষেপ না নিলে
যে কোনো সময় ভাঙে যেতে পারে। যে অবস্থা এখন আছে, খালি যদি স্রোতটা গড়েই তাতে মনে করেন যে সেইরকম বান চলে যেতে পারে। ওটা যে অবস্থা করেছি, কোটি কোটি টাকা খরচ করে কি হবে? খরণ তো এগিয়ে বাঁধের সাথেই, যে খরণটা করছি, যে মাটিটা তুলিয়ে আবার বাঁধর দিচ্ছি, ওটা তো বন্যা আইলে ওটা চলে যায়। কয়েকদিনের বর্ষণ ও উজানের ঢলে তিস্তা নদীর এই বাঁধে কাপাসিয়া, শ্রীপুর, হরিপুর, পুঠিমারি সহ 52টি স্থানে ধসে গেছে বাঁধ। বিশাল বিশাল ধসের কারণে বাঁধে চলাচল করা কঠিন হয়ে দাঁড়িয়েছে। নির্মাণের বছর না যেতেই 996 কোটি টাকার বিল উত্তোলন করে হাওয়া হয়ে গেছেন ঠিকাদার।